ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মিঠু চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ভাপা পুলি পিঠা। তা ভাপা পুলি পিঠা কীভাবে বাড়িতে আমি খুব সহজভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, এবং সম্পূর্ণ টিপস সহ যে কীভাবে পিঠে বানালে একদম ফেটে যাবে না, গলে যাবে না, ভেঙে যাবে না এবং শক্ত হয়ে যাবে না। তা আমি পিঠে বানাবার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, মানে কড়াইয়ের মধ্যে আমি দুধ দিয়ে দেবো। আমি 2 প্যাকেট দুধ নিয়েছি। তা 2 প্যাকেট দুধকে আমি ফুটিয়ে জাল করে ক্ষীর বানিয়ে নেব। তোমরা যে যেমন লাগবে সেরকম তোমরা ক্ষীর বানাতে পারো। তাই আমি 2 প্যাকেট দুধ নিয়ে এটা জাল করে নেব। জাল করে এটা আমি ফুটিয়ে নেব, ফুটিয়ে ক্ষীর করে নেব। আর আমি প্রথমে একটু জল দিয়েছিলাম কড়াই তলায় যাতে না আটকে যায় দুধটা। তা দেখো জলটা দেওয়ার পর দুধটা আমি দিয়ে দিয়েছি, অল্প একটুখানি দিয়েছিলাম। এবার একটু খুন্তিতে করে জাস্ট নাড়াচাড়া করে দিয়ে আমি চলে যাব। এবং গ্যাসের ফ্লেমটা খুব অল্প দেওয়া থাকবে, মানে একদম লো ফ্লেমে দেওয়া আছে যাতে দুধটা উতলে পড়ে না যায়। তাই একটু দেখো খুন্তি দিয়ে এসে নাড়াচাড়া করে দিলাম কিছুক্ষণ বাদে। আর এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই, তোমরা মাঝে মাঝে এসে একটু নেড়ে চেড়ে দিয়ে যাবে, তাহলেই বুঝতে পারবে। আর এটা আস্তে আস্তে হবে, মানে খুব অল্পটা মানে আঁচে এটা হবে আর কি, আস্তে আস্তে করে ক্ষীরটা হবে। আর দাঁড়িয়ে থেকেও তোমরা যদি করে নিতে পারো বেশি বেশি জাল দিয়ে। আমি কিন্তু এইভাবে ক্ষীর করি, মানে গ্যাসে বসিয়ে রাখি অনেকক্ষণ ধরে, ও নিজের মতো করে আস্তে আস্তে করে হয়। দেখো আমি আরও কিছুক্ষণ বাদে একবার দেখে যাচ্ছি যে দুধটা আমার কতটা মানে পুরু হয়েছে। তা দেখি বুঝতে পারছো দুধটা অনেকটা পুরু হয়ে গেছে। এইভাবেই আমি ক্ষীরটা বানিয়ে নেব। তা ফিরে এলাম, দেখো আরও আমি আধা ঘন্টা বাদে ফিরে এলাম। আধা ঘন্টা বাদে এসে দেখি আমার ক্ষীরটা দেখো অনেকটা ঘন হয়ে গেছে, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো এখানে দেখো আমি আরও একটু মানে এরকম ঘন দুধ আছে আর কি ক্ষীর, ওটা আমি পাইল করে দেবো। ওটা আমি আগের দিনে 2 প্যাকেট ছিল, আমি ওটা ফুটিয়ে রেখেছিলাম। তা ফুটিয়ে দেখো এই ঘনত্বটা ওখানে মিশিয়ে দেবো, তাহলে ক্ষীরের পরিমাণটা বেশি হবে। একবারে তোমরা 4 প্যাকেট দুধ করে নিতে পারো, কিন্তু আমি এখানে 2 প্যাকেট দুধ আগের দিন করেছিলাম, আজকে 2 প্যাকেট দুধ করে নেবো। তা দেখো দুটো একসঙ্গে মিশিয়ে দিয়ে কতটা পরিমাণ বেড়ে গেল। এটা খুন্তি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে আমি রেখে দেবো, আবার এরকম মানে লো ফ্লেমে রেখে দেবো। ওটা ফুটে ফুটে যখন অনেকটা মরে আসবে তখন তোমাদের আমি দেখাবো। এখানে আমি দেখো একটু চিনি দিয়ে দেবো, পরিমাণ মতো চিনিটা অ্যাড করে দেবো। মিষ্টিটা যে যেমন খাবে তোমরা দেবে। তোমরা চাইলে খেজুরের গুঁড়ো দিতে পারো, এই সময় খেজুর গুঁড়ো উঠেছে তো, শীতের দিনে খেজুর গুঁড়ো খুব ভালো যাবে এই মানে পিঠের সাথে। তা এখানে খেজুর গুঁড়ো অ্যাড করতে পারো, আমি এখানে চিনিটা অ্যাড করে দিলাম। মিষ্টিটা যে যেমন খাবে কম বেশি দিতে পারো। আর এরকম শীতের সন্ধ্যায় এরকম ভাপা পুলি পিঠা খেজুরের গুড় দিয়ে খেতে অসাধারণ লাগে, মানে প্রত্যেকেই বানায়। এবং এখন মকর সংক্রান্তি আছে আজকে, তা আজকে অনেকে পিঠে বাড়িতে বানাবে। পিঠে দুধ পুলি নানা রকম আইটেম সবার বাড়িতেই হয়। তা দেখো এখানে অনেকটা আমার ক্ষীরটা দেখো শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ এখানে নাড়াচাড়া করে আমি একবারে শুকিয়ে নেব। মানে ভাপা পিঠের পুর কিন্তু খুব মানে ঢেলা ঢেলা হয় না, একটু শক্ত টাইপের হয়, যেন পিঠেটা বানাতে সুবিধা হয়। আর ঢেলা ঢেলা থাকলে কি হবে, তোমার পিঠেটা ঠিকঠাক বানানো যায় না, যার জন্য একটু শুকনো শুকনো করে নিতে হয়। দেখো আমি শুকনো শুকনো অনেকটা করে নিয়েছি। আর গ্যাসটা বন্ধ করে আমি একটা বাটিতে দেখো ঢেলে নিয়েছি। তো এরপর দেখো পিঠেটা আমি বানিয়ে নেবো। পিঠেটা কীভাবে বানাই তোমাদের সেটাই দেখাবো। তাই এখানে দেখো একটা বাটির মধ্যে আমি জল দিয়ে দিলাম, জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে 5 মিনিট মতো খুব ভালোভাবে ফোটাতে হবে, 5 মিনিট মানে ফোটাতে হবে লবণটা দিয়ে। আর একটা বাটির মধ্যে দেখো আমি 750 মতন চালের গুঁড়ি নিয়েছি। চালের গুঁড়িটার মধ্যে গরম জলটা অল্প অল্প দিয়ে আমি একটা হাতার সাহায্যে খুব ভালো করে পাইল করে নেবো।
মানে এটা হাত দেওয়া যাবে না, তো এখন প্রচণ্ড গরম আছে, যার জন্য একটা হাতা দিয়ে আমি এটা হাতা দিয়ে যতটা পারবো মাখাবার চেষ্টা করব। তা দেখো আমি আরও একটু গরম জল অ্যাড করে দেবো। তা এইভাবে যারা জলের মাপটা বুঝতে পারো না, যারা এরকম জলে সেদ্ধ করে মানে গুঁড়িটা মাখাও, কড়াইয়ের মধ্যে জল ফুটিয়ে গুঁড়ি দিয়ে, তারা এইভাবে মাখাতে পারো যেমন রুটি মাখায় এরকম। তো এইভাবে দেখো আমি একটা হাতার সাহায্যে অনেকটা নাড়ি নাড়ি আমি মেখে নিয়েছি, যতটা পেরেছি আমি মাখাবার চেষ্টা করেছি। এরপর একটু ঠান্ডা হয়ে গেলে এটা আমি হাত দিয়ে ভালো করে থেসে থেসে মেখে নেব। তা দেখো আমি এটা রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তারপরে আমি কিছুক্ষণ বাদে ফিরে এলাম। এখনও প্রচুর গরম আছে, আমি হাত দিতে পারছিলাম না, তাও দেখো আমি হাত দিয়ে মানে মাখাবার চেষ্টা করেছি, মানে হাত দিয়ে মাখাতে হবে অলরেডি, এটা তুমি অন্য কোনোভাবে মাখানো যায় না। তা দেখো আমি হাত দিতে পারছি না, এত গরম। তো এরকমভাবে আমি একবার করে মানে থেসছি আর হাতে ফু দিচ্ছি, মানে হাত জ্বলে যাচ্ছে, হাত একদম লাল হয়ে যাচ্ছে। তাই দেখো আমি এইভাবে আমি থেসে থেসে আমি চালের গুঁড়াটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো দেখো অলরেডি আমার মাখানো হয়ে গেছে অনেকটা, যতটা পেরেছি আমি হাত দিয়ে মেখে নিয়েছি। তো এরমভাবে তোমার যদি দেখো একটু শক্ত লাগছে, এই সময় একটুখানি জলও দিতে পারো, ওই গরম জলটা একটুখানি দিয়ে, যেমন আটা মাখে এইভাবে তোমরা মেখে নেবে, খুব ভালো হয় এই প্রসেসে মাখালে পরে। দেখো কত সুন্দর মাখানো হয়ে গেছে। তারপর আমি আর একটু থেসে নিয়েছিলাম হাত দিয়ে, এবার আমি একটা ভেজে ন্যাকড়া চাপা দিয়ে রেখে দিলাম, তা নাহলে ওটা শক্ত হয়ে যায়, যেহেতু চালের গুঁড়া তো। আর এখানে দেখো পরিমাণ মতো পুর আমি নিয়ে নিয়েছি, অনেকটা হয়েছে, আমি এখন একটু তুলে রেখে দিয়েছি। আর এখানে আমি পিঠাগুলো বানিয়ে নেব। তা দেখো আমি হাতের মধ্যে একটুখানি আমি ওই চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি, মাখা চালের যে গুঁড়োটা করেছিলাম ডোটা, তা চালের ডোটা নিয়ে দেখো আমি এর মধ্যে এবার হাত দিয়ে গোল করে মানে করে গোল গোল করে বাটির মতো শেপ করে নিচে একটা বাটির মতো করে নিলাম হাত দিয়ে এর মধ্যে এবার আমি পুরটা দিয়ে দেবো। তা যতটা পারবে পরিমাণে পুর তোমরা দেবে। ক্ষীরে পুরের তো পিঠে খেতে ভীষণ ভালো লাগে, আমাদের বাড়ির প্রত্যেকে ক্ষীরের পিঠে খেতে ভীষণ ভালো লাগে, নারকেলের পিঠে অতটা পছন্দ করে না। তা দেখো আমি হাত দিয়ে এইভাবে আমি পিঠেগুলো বানিয়ে নেব। তোমাদেরকে দুটো করে বানিয়ে দেখাচ্ছি, বেশি কিন্তু আমি এখানে বানিয়ে দেখাবো না, অনেকটা সময় লেগে যাবে, তা দুটো বানিয়ে দেখাচ্ছি। তা দেখো কত সুন্দর পিঠেটা হলো। যারা কোনোদিন পিঠে বানাওনি, ফার্স্ট টাইম বানাচ্ছো, তাদের জন্য এটা খুব সুন্দর একটা টিপ, এইভাবে তোমরা পিঠে বানাতে পারো। এরপরে আরও চমক আছে, দেখবে আমি কীভাবে পিঠেটা সেদ্ধ করব। তা দেখো বাটিটা এইভাবে আমি হাত দিয়ে করে নিচ্ছি, তা এরকম করে হাতে করে গোল গোল করে আমি এটা বাটির আকারে শেপ দিয়ে নিলাম। এরপর দেখো আমি পিঠেটা পুরটার মধ্যে দিয়ে দেবো, আবার ক্ষীরের পুরটা দিয়ে এরকম হাত দিয়ে চেপে চেপে, আর এত সুন্দর হয়েছে আমার হাতে একটুখানি মানে চালের যে ডোটা বানিয়েছি হাতে একটুও লাগেনি, খুব সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা পিঠে দেখো আমি এইভাবেই বানিয়ে নিয়েছি, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে প্রত্যেকটা পিঠে একইভাবে বানিয়ে নিয়েছি, আর খুব সুন্দর হয়েছে পিঠেগুলো। দেখো যারা কোনোদিন পিঠে বানাওনি, ফার্স্ট টাইম বানাবে, তারাও এটা ট্রাই করতে পারো, খুব সুন্দর হয়েছে, দেখতে পেয়েছো। আর একটা পিঠেও ফাটেনি কিন্তু, আর খুব সুন্দর প্লেন হয়েছে। চলো এবার অন্য প্রসেসটা দেখা যায়, আমি পিঠেটা কীভাবে সেদ্ধ করব। তা দেখো আমি একই পাত্রে আমি জল নিয়ে নিয়েছি, পরিমাণ মতো জল নিয়েছি, জলটা অনেকক্ষণ ধরে ফুটলো, 5-7 মিনিট ধরে খুব ডক করে ফুটলো। এবার আমি দেখো পিঠেগুলো দিচ্ছি। তো এইখানে একটা জিনিস ফলো করবে, পিঠেগুলো যখন আমি দিলাম, পিঠেগুলো দেখো সব জলের তলায় পড়ে আছে, পিঠেগুলো সব জলের তলায় পড়ে আছে, দেখতে পাচ্ছ। এবার এরপরের চমকটা দেখো, তা যখনই আমার পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে, অটোমেটিক পিঠেগুলো ভেসে উঠবে, তাহলেই বুঝবে যে পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। তা পিঠে যখন জলের ওপরে ভেসে উঠবে, তখনই দেখবে পিঠে সেদ্ধ হয়ে গেছে। অনেকে বুঝতে পারে না, যারা মানে সে ভাপা পিঠে করে আর কি, তারা বুঝতে পারে না পিঠেগুলো সেদ্ধ হয়েছে কিনা, কিন্তু জলেতে যখনই দেবে না, দেখবে পিঠেগুলো ভাসছে, তখনই তোমাকে বুঝে নিতে হবে যে পিঠেগুলো তোমার সেদ্ধ হয়ে গেছে। তা আমি এই প্রসেসে পিঠেগুলো সব বানিয়ে নিয়েছি।
একই প্রসেসে দেখো পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখালাম ওই একইভাবে আমি পিঠেগুলো সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। একটা পিঠেও কিন্তু কোনোভাবে ফেটে বা ভেঙে যায়নি, তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পিঠে গোটা গোটা হয়েছে বা গলেও যায়নি জলেতে। অনেকে আবার পিঠে দিলে জলের মধ্যে গলে যায়, মাখানোটা ঠিক না হলে জলের মধ্যে গুলে যায়। মাখানোটা পারফেক্ট হয়েছিল, দেখেছো পিঠেগুলো আমার একটাও গলেনি এবং ফেটে বা ভেঙে যায়নি, একদম জল পরিষ্কার। তো অলরেডি দেখো পিঠেগুলো আমার সব বানানো হয়ে গেছে, এই একটা হয়েছে আর এই দেখো এক বাটি হয়েছে। এইটা সবে মাত্র তুললাম বলে গরম আছে, এই বাটির পিঠেটা একদম গরম আছে। আর তুল থেকে একটা শুধু খুন্তি লেগে আমার কেটে গিয়েছিল, এমনি তাছাড়া পিঠেগুলো পারফেক্ট হয়েছে। তা আমার রেসিপিটা আজকে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। দূর দূরান্তে দেশ বিদেশ যেখান থেকে আমার রেসিপিগুলো দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা যে আমার ভিডিওগুলো দেখছো, আমার পাশে থাকছো। এইভাবে সবাই একটু পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে, তাহলে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার বন্ধু আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা যে আমার পাশে থাকার জন্য। এইভাবেই সবাই থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবো আত্মীয় স্বজন রিলেটিভ যে যেখানে আছে সবার সাথে। তা চলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো হোক খারাপ হোক। তা রেসিপিটা বড় করবো না, এইখানেই আমি শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণ আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। টাটা বাই সবাইকে, সবাই খুব আনন্দ করো, বেশি বেশি পিঠে খাও।